হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি এমন একটা জায়গা, এটা একটি ওমানের বিখ্যাত জায়গা। যারা ওমানে থাকেন অবশ্যই তারা চিনবেন যে জায়গাটি কোথাও অবস্থিত। আমি এর আগে অনেকবার গেছিলাম। আসলে জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে, তাই ভাবলাম একটা ভিডিও করা যায়, এই জন্যই ভিডিওটা করা। তো এই জায়গাটা হচ্ছে জেবেল আখতার, সেটা জেবেল নামে পরিচিত। এই জায়গাটা একটি পাহাড়ের উপর অবস্থিত। সেটা নিচ থেকে উপরে প্রায় ৯,৭৮০ ফিট। সেখানে যেতে হলে আপনাকে ফোর হুইল গাড়ি নিয়ে যেতে হবে, যেহেতু ফোর হুইল গাড়ি ছাড়া সেখানে অ্যালাউ করে না। তো অবশ্যই ফোর হুইল গাড়ি নিয়ে যেতে হয়। সেখানকার ভিউগুলো দেখতে অনেকটাই সুন্দর, যেটা হয়তো না দেখলে আপনারা বুঝবেন না। সেখানকার আবহাওয়া অনেকটাই ঠান্ডা, যেহেতু সেটা পাহাড়ের উপর অবস্থিত। তো কিছুটা সামনে গেলে দেখবেন অবশ্যই একটা চেকপোস্ট পড়বে। ওইখানে প্রত্যেকটা গাড়ি চেক করা হয়, চেক করে উপরে পাঠানো হয়। যেহেতু এটা একটা পর্যটক এলাকা, ওইখানে অনেক দেশ থেকে পর্যটকেরা আসে এখানে ঘোরার জন্য। সেহেতু এখানে যারা ফোর হুইল গাড়ি ছাড়া আসে তারা অবশ্যই গাড়িগুলো এখানে রেখে যেতে হয়, আর এখান থেকে ফোর হুইল গাড়ি নিয়ে উপরে যেতে হয়। যেহেতু যেটা বিপজ্জনক একটা জায়গা, সেহেতু অবশ্যই ফোর হুইল গাড়ি লাগবেই। আর এখানে চেকপোস্টে মানে কিছু পুলিশ থাকে। এখানে উঠে শুরুতে তারা আপনাকে সতর্ক হওয়ার জন্য কিছু ইনফরমেশন দিয়ে দিবে, অবশ্যই ওইগুলো আপনাকে মানতে হবে। যেহেতু এটা ডেঞ্জারাস একটা জায়গা, তো অবশ্যই সব কিছু জেনে শুনে আপনাকে যেতে হবে। এখানে ফোর হুইল গাড়িটা এই জন্যই বেশি প্রয়োজন, যেহেতু এখানে উঠতে হলে আপনাকে ফোর হুইলটা ইউজ করতে হবে, আর এখান থেকে নামতে হলেও আপনাকে ফোর হুইলটা ইউজ করে নামতে হবে। চেকপোস্ট থেকে উপরে উঠতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। তো আসলে এখানকার জায়গাগুলো অনেকটাই বিপজ্জনক, যে সাবধানে আপনাকে ড্রাইভিং করতে হবে। কিছুটা সামনে গেলে আপনি দেখতে পারবেন এখানে একটা বিকল্প রাস্তা ইউজ করা হয়েছে। এই রাস্তাটা এই জন্য ইউজ করা হয়েছে, যদিও কোনো কারণে আপনার গাড়ি যদি ব্রেক ফেল হয়ে যায়, তাহলে আপনি গাড়িটা নিয়ন্ত্রণ করার জন্য এই রাস্তাটা ইউজ করতে পারবেন। তো আসলে এখানকার জায়গাগুলোর সিস্টেমগুলো অনেকটাই সুন্দর, তারা ওইভাবে তৈরি করে রেখেছে। তো আমরা দেখতে দেখতে 1 ঘন্টা পাড়ি দিয়ে উপরে চলে আসলাম। আসলে উপরে ভিউগুলো দেখতে এতটাই সুন্দর যে আপনি বাস্তবে না দেখলে অবশ্যই বুঝবেন না যে কতটা সুন্দর এই ভিউগুলা। তো পুরো ভিউগুলো দেখার জন্য অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আশা করি ভিডিওটা সবাই পুরোটা দেখবেন আর ভিউগুলো উপভোগ করবেন। কিছুটা পথ পাড়ি দিয়ে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছে গেলাম। তো মূলত আমরা আসছিলাম একটা রিসোর্টে। এখানকার রিসোর্টের ভিউগুলো অনেকটাই সুন্দর, যেহেতু আমি আগে আসছিলাম এখানে, তো এই জন্যেই আসাটা হলো। তো আসার পর এখানে কিছু ভিডিও আর ফটোশ্যুট করতে শুরু করলাম। আসলে জায়গাগুলো অনেকটাই সুন্দর, তাই ফটোশ্যুট না করে পারলাম না। তো আশা করি ফটোশ্যুটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা, আর এখানকার ভিউগুলো কেমন সেটাও জানাবেন। চলুন আমরা উপর থেকে নিচে ভিউগুলো কেমন আমরা দেখে আসি। তো আশা করি ভিউগুলো উপর থেকে যতটুকু দেখা যাচ্ছে না, বাট নিচে থেকে আরও ভালো দেখা যায়। তো আপনারা দেখতে থাকেন আর উপভোগ করেন ভিউগুলো আসলে কেমন।
দেখতে দেখতে আমরা অনেকটাই নিচে চলে আসলাম। এখানে আসাটা অনেকটাই রিস্ক, কারণ যেহেতু এখানে পাহাড়ের উপর, তো নাওয়ার ওইরকম ভালো ব্যবস্থা নেই। যেহেতু এখানে নাওয়ার ওইরকম ভালো ব্যবস্থা নেই, সেজন্য কেউ হয়তো রিস্ক নিয়ে নিচে নামে না, কারণ এটা অনেকটা বিপজ্জনক। পুরোটাই পাহাড়ের উপরে অবস্থিত। সো ভিডিওটা দেখতে থাকেন। যাই হোক, আজকে ভিডিওটা এতটুকুই। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, ফার্স্ট কনফিডেন্স, তো অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সেটা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।